হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুনদের জন্য জটপট ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে ডিম রান্না করেছেন, তবে এভাবে ডিম রান্না করে খেয়েছেন কি না জানি না। এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচ। তেলের মধ্যে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়েছি। হালকা গরম আসার পরে আমি এখানে ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব। বাসায় যখন মেহমান আসবে তখনও কিন্তু আমরা চাইলে এই মজাদার ভুনাটা তৈরি করে দিতে পারি। ওরা খুব মজা পাবে এই রেসিপিটি খেয়ে। আমরা তো সবসময় ডিম রান্না করে খেয়েছি একঘেয়েমিভাবে, তবে এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে এই ডিম রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছিল। বাসার সবাইও বলছিল অনেক বেশি মজাদার হয়েছে। ডিমটাকে আলতো করে ভেজে নিয়েছি। ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি আস্ত জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তবে পেঁয়াজটা যদি এভাবে কেটে না দিতে চান সেক্ষেত্রে আপনারা একটু ব্লেন্ড করে দিতে পারেন, অথবা বেটে দিতে পারেন, অথবা গ্রেট করে দিতে পারেন। তো পেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে, তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো পরিমাণ গন্ধটা না আসে। দেখবেন তেলের সাথে আদা রসুন ভাজলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুটাকেও সুন্দরভাবে কুচি করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি। আলুটাকেও তেলের মধ্যে খুব সুন্দর ভাজা ভাজা করব। যখন এরকম ব্রাউন কালার হবে হালকা, তখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ দিয়েছি, 1/2 চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে যত আলু কষাবেন তরকারিটা খেতে তত ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে। তখন ভাববেন যে আলুটাকে একদম ভাজা ভাজা করা হয়েছে মশলার সাথে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। কাপটা ভর্তি করে 1 কাপ বলতে 250 গ্রাম পানি দিয়েছি আমি এখানে। এখন দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন এরকম হালকা একটু জাল করা হবে, বলক আসবে, তখন দিয়ে দিচ্ছি 1টি টমেটো। তারপরে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো ভেজে নিয়েছি সেই ডিমগুলো দিয়ে দিলাম। আর এখানে চাইলে অবশ্যই তেজপাতাটা দিতে পারেন, তবে তেজপাতা না দিলে হালকা একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। আর ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের তরকারি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও অসম্ভব মজাদার হবে। আমার কাছে মনে হচ্ছে বাসায় মেহমান আসলে ঝটপট এভাবে তৈরি করে খাওয়াতেই পারি। আর যখন বাসায় কিছু থাকবে না তখন ডিমটা এভাবে রান্না করলে মনে হবে মাছ মাংসর কোনো প্রয়োজন নাই। রান্না করে নিলাম 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে বলক এনে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে আমি শুকিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু শুকাতে হবে যাতে একেবারে ভুনা ভুনা হয়, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একঘেয়েমি না খেয়ে অল্প করে খাওয়া অনেক ভালো। তাই একঘেয়েমি ঝোল একঘেয়েমি না করে এভাবে হালকা ভুনা মাঝে মধ্যে আমরা খেতে পারি। আমার তরকারিটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে এটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।